যে নকলের পিছনে দৌড়ে কোনো লাভ হবে না, এটা এইভাবে বলা উচিত ছিল না। প্রথম তো কিছুদিন ভয় পাইছে শিক্ষামন্ত্রীর কারণ যাতে বাচ্চারা ভয় পেয়ে এটা আর পড়াশোনা ভালো করে রেজাল্টটা ভালো আসে, এটা তো দেখাইতে হয়, না দেখালে তো বাচ্চারা পড়বে না। সে অবশ্যই অনেক শিক্ষিত লোক, তার উন্নতির কথা আমি বলছি না, বাট আমি চাচ্ছি সেই জন্য শিক্ষার মানগত দিকটি উন্নতি করুক। কারণ হচ্ছে এখন সবাই সব দিক দিয়ে কিউএস র্যাঙ্কিং বলুন বা যে কোনো র্যাঙ্কিং বলুন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কিন্তু তেমন আগানোতে নেই পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ভাবি। তো সেই ক্ষেত্রে আমি ভাবো যেন শিক্ষার ব্যবস্থাটাকে সে উন্নতি করে, এই কাজ সে অবশ্যই যোগ্য দেখে সে ওখানে বসেছে। সো আমি বলবো যে শিক্ষার দিকে যেন সে নজরদারি দেয়। বাচ্চাদেরকে এত ভয় না দেখাইলেও ভালো হইতো। বাচ্চারা তো লেখাপড়া করে, মনোযোগী করে, কিন্তু এত কষ্ট করে মনে করেন মানে যেই ভয় পাই, প্রথম তো কিছুদিন ভয় পাইছে শিক্ষামন্ত্রীর কারণে, এখন একটু যদি ভয়টা একটু কমায় দেয় স্বাভাবিক আছে, এমনি পরীক্ষা মোটামুটি হইতেছে। এটা তো দেখাইতে হয়, না দেখালে তো বাচ্চারা পড়বে না, এর জন্য দেখানো ভালো হয়েছে একদিকে। আপনারা খুশি দেখেন? হ্যাঁ, দেখাইছে ভালো হয়েছে, বাচ্চারা পড়ার প্রতি মনোযোগী হয়েছে। ভয় ভীতি দেখানোর কারণ আছে, আমরাও তো দেই, ওটা দেশে বাচ্চাদের ভালো করার জন্য, যাতে বাচ্চারা ভয় পেয়ে এটা আর পড়াশোনা ভালো করে রেজাল্টটা ভালো আসে। ছেলে মেয়েদের নার্ভাস হয়েছে, এটা এইভাবে বলা উচিত ছিল না। যে এখন কিন্তু আমরা ওই 1995-90 দশকে নাই, এখনকার ছেলে মেয়ে কিন্তু অনেক আপডেট। নকল বলতে কোনো কিছু নাই, যারা পড়ে লেখাপড়া করেই আসে। শিক্ষা ব্যবস্থাটা কিভাবে উন্নয়ন করা যাবে, কোন প্রসেসে করলে ভালো হবে, ওই ধরনের পিছিয়ে দৌড়ানো উচিত আমাদের। যে নকলের পিছনে দৌড়ে কোনো লাভ হবে না।